হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টপিক আমি এখান থেকে স্টার্ট করছি। আজকের টপিক হলো মায়ের অবদান। তো মায়ের অবদান আমরা প্রত্যেকেই জানি, আমাদের জীবনে মায়ের অবদান কতটা। তো মায়েরা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, তারপরে জন্ম দেন। তো বলবে যে বাবাদেরও তো অবদান থাকবে, অবশ্যই। কিন্তু একটা মা যেভাবে তার সন্তানকে লালন পালন করতে পারেন, একটা বাবা কিন্তু করতে পারেন না। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে হয়তো তার মা নেই, বাবা মানুষ করছে ছেলে মেয়েকে, কিন্তু সেক্ষেত্রে যাই বলো, ছেলে মেয়েরা কিন্তু সেরকমভাবে মানুষ হয় না। একটা ছন্নছাড়া ভাব থাকে, তার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই হয়, আমি সবার ক্ষেত্রেই বলছি না, আমি কিন্তু বেশিরভাগ 100%, আমি 97%-এর কথাই বলছি। হয়তো 3% হয়তো ভালো হয়, 97%ই আমি দেখেছি যে তাদের বেশিরভাগই উচ্ছৃঙ্খল জীবনযাপন। আমার ক্ষেত্রে বহু দেখা, আমার এই সামনাসামনি বা যাই হোক। তো সেক্ষেত্রে একটা মা থাকলে কিন্তু সেরকমভাবে লালন পালন হয় না। মায়েরাও কিন্তু যেহেতু বাবা হয়তো নেই বা কিছু, তার অবর্তমানে মা লালন পালন করে, মাকেও কর্মক্ষেত্রে বেরোতে হয়, কিন্তু কর্মক্ষেত্রে বেরোলেও মা সংসার সামলে, সন্তান সামলে তারপরে কর্মক্ষেত্রে বেরোয়। তো সেখানেও কিন্তু সন্তান কিন্তু অমানুষ তৈরি হয় না, কারণ মা যেভাবে সন্তানকে আগলে রাখতে পারে, বাবারা কিন্তু পারে না সেভাবে। কারণ একটা একটা মা পারে তার কাজের পর বাড়িতে থাকতে, কিন্তু একটা বাবা কখনোই পারে না। সে তার মনে হয় যে সে বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করবে, তো তার তো এটা সময় ছিল না সন্তান লালন পালন করা। কিন্তু একটা মা ভাবে আমি কতক্ষণ, মানে আমি কতক্ষণে বাড়িতে যাব, আমার সন্তানকে দেখব, আমার সন্তানকে আগলে রাখবো, আমার সন্তান কী করছে না করছে, এটা কিন্তু একটা মাই চিন্তাভাবনা সাধারণত করে থাকে, যেটা বাবাদের মধ্যে খুবই কম থাকে। তো আমার মনে হলো যে এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়, মাই হয়, মায়ের জায়গা কিন্তু কখনো বাবা নিতে পারে না। একটা সন্তান যখন ইনসিকিউরিটি ফিল করে বা ভয় পায়, যে কোনো ক্ষেত্রে সে কিন্তু এসে মায়ের কোলের মধ্যেই মুখটা লুকায় বা মায়ের কোলের মধ্যেই মুখটা রেখে কাঁদে, যেটা কিন্তু একটা বাবার কাছে সহসায় একটা ছেলে বা মেয়ে পারে না। সেই কি বলবো, সেই আশ্রয়টা ঠিক ফিল করে না, যেটা মায়ের কাছে ফিল করে, যে মায়ের কাছে গিয়ে আমি সব বলতে পারি। আমি বলছি না যে অনেক সন্তানরা বাবার কাছে শেয়ার করে না বা কিছু কিছু, কিন্তু করে, সেটা খুব কম ক্ষেত্রে। বেশিরভাগই কিন্তু মায়ের কাছেই সন্তানরা সব কিছু প্রকাশ করে, কারণ মাই বাবাকে গিয়ে এইসব কিছু বলে, যেগুলো তারা বলে থাকে মা বাবার কাছে। তো কোথাও হলেও মায়ের কাছে একটা সেফ প্লেস মনে করে তারা। তারপরে যতই হোক, একটা মায়ের যে সফট, মা কিন্তু সহসা সব কিছুতে মাথা গরম করা বা কিছু এইসব করে না, কারণ একটা মাকেই পুরো সংসারটা দেখতে হয়, পুরো সংসারের দায়িত্ব ঠান্ডা মাথায় পালন করতে হয়, যেটা কিন্তু একটা পুরুষের পক্ষে সম্ভবত করা সম্ভব হয় না। তো আমি জানি না, আমি যে টপিকটা নিয়ে কথা বললাম, যে কথাগুলো বললাম, আমার সঙ্গে কতজন সহমত, তবে আমার এটা ঠিক মনে হয়েছে, তাই আমি বললাম। আমার সঙ্গে অনেকে সহমত নাও হতে পারো। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকের টপিকটা আমি এই পর্যন্তই স্টপ রাখলাম। তো আবার অন্য কোনো সময়ে অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো, তোমরা ভালো থেকো সবাই, আর সবাই সাপোর্ট করো আমাকে, তোমাদের
আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকেও বলো আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, আমার ভিডিওগুলো দেখে আর প্রচুর প্রচুর শেয়ার করে। আর তোমরা আমার পাশে থেকো, বড়রা আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটা যাতে আরও গ্রো করে। এমনি তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই আমার চ্যানেলটা গ্রো করছে। তো আমি চাই আরও 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 সাবস্ক্রাইবার হোক। আমার যে মানে সেটা আছে, লক্ষ্যটা আছে, সেটা যাতে আমি ফুলফিল করতে পারি। তো সেই কারণেই বলছি তোমরা আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। চলো আজকে এই পর্যন্ত।